কি অবস্থা মনে, এই যে দেখতেছো না বিশাল পাহাড়, এই পাহাড়টা চিন্তা করতেছি কিস্তি তুলি পাহাড়টা কিনে নিমু, কিনি তারপরে মনে করো যে সামনের শীতে একটা বিয়ে করে ফেলমু। আর বিয়েটা করিবার পরে এখানে কয়েকটা টং বানামু, টং বানাই, মাসাং বানাই, বউ আনি, এবার মনে করো যে শুরু করে দিব কাপল ব্লগ, যে ট্রাভেল উইথ বউ, ট্রাভেল উইথ বউ, ট্রাভেল উইথ শালি, এই ধরনের ব্যবসা। কারণ এটা অল্প পুঁজি অধিক রুজি। এই ব্যবসাটা যদি একবার চালু করতে পারি, চিন্তা করছো এই যে ন্যাচারাল ভিউটা, এখানে যদি বৌরে লই, ধরো আমি কি ইয়া করতেছি, তোমার পাহাড় বাইতেছি, বৌরে লই পাহাড়ে রাত কাটাইতেছি, বৌরে লই মনে করো যে বন্য তোমার খরগোশ শিকার করি। মানুষ তো এখন বৌরে লই কঠিন ব্যবসা শুরু করছে ভাইয়া। তোমার পড়ালেখা করার দরকার নেই, তুমি কিস্তি তুলি জাস্ট একটা মোবাইল কিনো, সেই সাথে কোনো মতো একটা মাইয়ারে পড়াও, এক লগে কাপল ব্লগ শুরু করে দাও, কিংবা তুমি কিস্তি তুলি একটা বিয়ে করো, বিয়ে করবার পরে তারপর বউরে লয়ে কাপল ব্লগ শুরু করে দাও। হইতে পারে সেটা মেরিন ড্রাইভ রোডে, হইতে পারে সেটা ঝাউবন রোডে, হইতে পারে সেটা সুনামগঞ্জে, হইতে পারে সেটা এই পাহাড়ে। জাস্ট বউরে আনি যদি তুমি ক্যামেরার ভিতরে দেখাই দিতে পারো টাকা, খাইলে পেশা পেশা এটি আদি তুমি আবার চলে যাবে দুবাই, দুবাই যাই মনে করো যে বউরে ছোট ছোট কাপড় বিন্দাই, ওখানে আবার ব্লগ শুরু করবে, আবার টাকা, ওই টাকা দিয়ে এবার তুমি চলে যাবে থাইল্যান্ডে, থাইল্যান্ডে যে বউরে পাতায় বিচের ভিতরে নামাই দি সুন্দর করে কয়েকটা বউ ব্যবসার ভিডিও করে ফেলবে, তাইলে দেখবে যে টাকা। কাকার টাকার কোনো শেষ নাই। এটা বললাম না, এটা এমন একটা ব্যবসা, এটা এমন একটা কনসেপ্ট, যে ছোট কাপড় ফিনদে কিংবা অন্য কোনো ভাবে বউরে খালি কি রিপ্রেজেন্ট করে দিবে ক্যামেরার সামনে, খাইলে পেশার পেশা। বেড়া টিয়া থুইবার লাই আলাদা করে লোক ভাড়া করন লাগবো, টিয়া থুইবার লাই আলাদা করে বাড়ি বানান লাগবো। আর এরকম টিয়া হয়ে গেল পাহাড় কিনে ফেলবে, পাহাড় কিনে আবার ওখানে বউকে নিয়ে আসবে, বউরে নিয়ে আসবে, বউয়ের বোনরে নিয়ে আসবে, বউয়ের 14 গোষ্ঠী, তার গোষ্ঠী, তার গোষ্ঠী, তার গোষ্ঠী, সবাইরে আনি। এই যে একটা প্যাকেজ ব্লগ, বুঝছো এটা কেমন কনসেপ্ট? তার দেরি করতেছো কেন? আমার দিকে তাকাই আছো কেন ভাইয়া? তুমি দেখতেছো না সোশ্যাল মিডিয়ায় ঢুকলে বউ ব্যবসা, বউ ব্যবসা, বউ ব্যবসা, বউ ব্যবসা, মানে তাদের জন্য মাঝে মধ্যে নিজেদেরকে মনে হয় যে ভাই আমরা অন্য কোনো গ্রহে চলে এসেছি, আমাদের এই পৃথিবীতে থাকবার কোনো যোগ্যতা নাই, এখানে একমাত্র তারাই থাকবো যারা মনে করো যে একখানা করি কি নিজেকে ওইভাবে প্রেজেন্ট করি, বউকে নিয়ে। আরে ভাইয়া লানত ফরুক তোদের উপরে, মানে টিয়া কামাবি হিয়েলে বলে এরকম। তা আমার মতো গালি গালাজ করছ, আমার মতো গালি গালাজ করি ধরো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, তারপরে তো টিয়া আইয়া ভাইয়া বউরে কিনলে নামাই দেওয়ান লাগবে ফেসার ভিতরে। মানে এত টাকার নেশা হয়ে গেছে তোদেরকে, মানে বউরে বিক্রি করা, বউরে প্রেজেন্ট করাটা মূলত নেশা না। চিন্তা করছো যে বেডি একটা যদি লগে রাখস, তাইলে তো টিয়া বেশি, ভিউ বেশি, রিয়েক্ট বেশি, কমেন্ট বেশি, শেয়ার বেশি, তাইলে তো মনে করছে কি ব্যবসা ফুল সাঙ্গা। এই ব্যবসা কদিন কাকা, কদিন ধরেই চালাইবে তোমরা এই ব্যবসায়ীটা? মানে এমন একটা ব্যবসার কনসেপ্ট বাইর করছো। আরে কাপল ব্লগ তো বাইরের বিভিন্ন দেশের হেরাও করে, আঙ্গ মতো তো আট্রামি ফাট্রামি করে না রে ভাইয়া। আমরা দেশে যা অবস্থা শুরু হয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল একটা থাকলে হয়েছে, সমস্যা না, আর কিছু লাগবে না ভাইয়া, একটা ব্লগার। আর ব্লগ মানে ঠিক আছে, ব্লগ মানে পয়সা। এই যে তোমরা এখন ভিডিওটা দেখতেছো, এখান থেকেও টাকা চলে আসতেছে। আর লগে যদি সেরি একটা থাকতো, ভিউ তো দ্বিগুণ হয়ে যেত, শেয়ারও দ্বিগুণ, কমেন্টও দ্বিগুণ। वाह, बहुत बढ़िया बेटा, हमने चूतिया देखी है लेकिन तेरा जैसे नहीं है बेटा। तू किस तरह का चूतिया तेरे को मालूम है ना? मालूम है ना तेरे को किस तरह का चूतिया घटिया आदमी है तू? भोसड़ी के लानत है तेरा ऊपर। तेरे बीबी को संभाल नहीं सकता है तू, बेच डाला बेटा। OLX.com है क्या, या फ्लिपकार्ट और अमेजोन? तेरा वो क्या प्रोडक्ट है जो तेरे बीबी को तू प्रेजेंट कर रहा है एक प्रोडक्ट की जैसा? भैया বউ একান্ত ব্যক্তিগত জিনিস, পাবলিক প্রপার্টি না, কিংবা সার্কাসের এমন কোন জন্তু না যে এটা কি দেখাই দেখাই তুমি কি। তো তোর ভিতরে আর সার্কাসের লোকদের ভিতরে খুব একটা বেশি পার্থক্য নাই, কারণ সার্কাসের লোকরা নানান ভাবে খেলা দেখায় পয়সা কামায়, আর তুমি তোমার বউরে দেখায় পয়সা কামাইতেছো। যারা ভালো কিছু করতেছে তাদের জন্য শুভকামনা, আর যারা এটারে ব্যবসা হিসেবে নিছে পুরো কনসেপ্টটারে, তাদের জন্য লানত, আর কিছু করবে না। যাই হোক, তোমাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে আমিও চিন্তা করছি পাহাড়ে একটা কিস্তি তুলি কিনে নেবো, তারপর বউ শালি তাদের 14 গোষ্ঠীরে আনি ট্রাভেল ব্লগ করব। বউ ট্রাভেল উইথ বউ, ট্রাভেল উইথ শালি, ট্রাভেল উইথ শাশুড়ি, ট্রাভেল উইথ শাশুড়ির মা, ট্রাভেল উইথ শাশুড়ির মার মা, এভাবে করি ব্যবসা চলমান চলি। আমি চলে গেলে এবার আমার পরের জেনারেশন আছি, তারাও ব্যবসা শুরু করবে। এটা ভাইয়া ওই যে বললাম না, অধিক পুঁজি অল্প পুঁজি অধিক রুজি, এটা হচ্ছে এমন একটা ব্যবসা। যাই হোক, করো, করতে থাকো। কেউ মেরিন ড্রাইভে গাড়ি চালাও, কেউ মনে করো যে তোমার ফতেঙ্গা রোডে গাড়ি চালাও, কেউ সাতপুর রোডে গাড়ি চালাও, কিংবা কেউ পাহাড়ের উপরে টং বানাও। ব্যবসা তোমাদের চলমান, দারুণ ব্যবসা করছো ভাইয়া।
আবার মাঝে মধ্যে আসি মানুষের কাছে মনে করো যে কি তোমরা খুব দুঃখ প্রকাশ করিবা। दारुण भैया, लेकिन एक बात समझ में है, ध्यान से सुनो बेटा, तुम सिर्फ चूतिया हो, चूतिया, मालूम है ना तेरे को। যাই হোক, এতক্ষণ অনেক আলতু ফালতু কথা বলছি, জাস্ট নেচারটারে দেখো, নেচারটারে দেখো জাস্ট। ঠিক আছে, মানে এই নেচার দেখলে মনটা ভালো হয়ে যাবে। ঠিক আছে, তো দিন শেষে আমরা যা করি একটু শান্তির জন্য করি, সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য করি। ঠিক আছে, মানে আমার শেষ বয়সের ইচ্ছা অল্প অল্প করে টাকা জমায়া পাহাড়ে যেমনি করে শুয়ে থাকবো। এই পাহাড় কেনার মতো সামর্থ্য আমার কোনোদিনই হবে না, হয়তো জানি না, উপরওয়ালা জানে সেটা। যদি হয় এরকম পাহাড়ে একটা টং বানায়া চুপচাপ বসে থাকবো। ঠিক আছে, আর বসে বসে তোমাকে বহু ব্যবসার ভিডিও দেখবো। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।